সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই জানো যে তোমাদের কোটা আন্দোলন হওয়ার কারণে এবং আরও ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তো এই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের মধ্যে অনেকই কৌতূহল জেগে আছে যে তাদের স্কুল তাদের পরীক্ষা হয়েছিল 15 তারিখ, এরপরে আর ষান্মাসিক কোনো পরীক্ষা হতে পারেনি। 20 তারিখ যে পরীক্ষাটা ছিল সেটাও স্থগিত ছিল এবং 22 তারিখে যে পরীক্ষাটা ছিল সেটাও স্থগিত ছিল। তো তোমাদের কবে স্কুল খুলবে এবং কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে সে সম্পর্কে তোমাদের আজকে এই ভিডিওতে জানিয়ে দেব। দেখো, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে জানালেন শিক্ষামন্ত্রী। দেখেন নৌফেল যা বললো সেটা আমরা একটু পড়ি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হতে শুরু করলে প্রশ্ন দেখা দিয়েছে কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মাহবুব চৌধুরী জানিয়েছেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না। চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ বক্তব্যকে ঘিরে গত রোববার মধ্যরাত থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ। এরপর সোম, মঙ্গল, বুধবার টানা 3 দিন সারা দেশে ছাত্র আন্দোলন জোরালো হয়ে ওঠে। আন্দোলন দমাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ সহ ক্ষমতাসীনরা মাঠে নামে। এতে সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়, ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতি গত 16 জুলাই তারিখ সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ রয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিক স্কুলও। তো তোমরা এখন জানতে পারলে যে তোমাদের কিন্তু এখনও কোনো ঘোষণা আসে নাই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা আছে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত। তো আমরা অনেকেই অনেক জায়গা থেকে ধারণা করে বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে তোমাদের যেই পরীক্ষা সেটা হতে পারে সেটা তোমাদের যে স্কুল খোলার যে সিদ্ধান্তটা সেটা সম্ভবত তোমাদের বৃহস্পতিবার জানানো হতে পারে এবং তোমাদের স্কুল বা কলেজ বা আদার্স যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সম্ভবত তোমাদের সোমবার অথবা মঙ্গলবার সব কিছু একেবারের জন্য খুলে দেওয়া হতে পারে। তো আর তোমাদের যে ষান্মাসিক যে পরীক্ষাটা আছে সেটাতে রুটিন পরিবর্তন করে তারপর তোমাদের পরীক্ষার যেই কার্যক্রমগুলো সেগুলো চালু করা হবে। তো আশা করা যায় তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো যে তোমরা কীভাবে কী করবে এবং কবে তোমাদের পরীক্ষা হবে। তো তোমরা বাসায় বসে তোমাদের যেই পড়াগুলো আছে সেটাগুলো দেখতে পারো এবং পরবর্তী যেই কবে স্কুল খুলবে সেই ঘোষণা আসলে তোমাদেরকে আমি একেবারে শিওর হয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ।